স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার, যে পেপারের পরীক্ষা তোমাদের 27শে মার্চ আছে, এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা আমি খুবই কম রেখেছি। তোমাদের এখনও প্রায় একটা মাসের মতো সময় পাচ্ছ। এখন থেকে শুরু করলে তোমরা এক মাসের মতো সময় পাচ্ছ এবং এই যে সাজেশন আমি আজকে আলোচনা করতে চলেছি, এগুলো এক মাসের মধ্যে তৈরি করা কোনো ব্যাপার নয়। তোমরা 10 থেকে 15 দিন যদি ভালো করে পড়ো, তোমাদের এই পেপার খুব ভালো করে তৈরি হয়ে যাবে। চলো আজকে সাজেশন তোমরা বুঝে নাও। এবং আরেকটা বিষয় বলবো যে এখানে স্টার দেওয়া কিছু প্রশ্ন আছে। তোমরা বেশি যারা প্রশ্ন পড়তে পারবে না, তোমাদের 8টা বা 10টা বড় প্রশ্ন 20 নম্বরে কষ্ট করে এগুলো করতে হবে, 8-10টা প্রশ্ন, এবং 5 নম্বরেরও 8-10টা প্রশ্ন। এটুকু যদি করে নাও তাহলেও অনেক, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যতগুলো প্রশ্ন লিখতে হয় সবগুলো প্রশ্নের অ্যান্সার আশা করি করে আসতে পারবে। চলো প্রথমে তোমরা সাজেশনটা দেখো, তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 3 পেপার, এটা হিস্ট্রি অফ ইন্ডিয়া আছে 300 থেকে 750 পর্যন্ত। তোমাদের 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট এবারে তোমাদের জন্য। এই প্রশ্নটা তোমাদের আর করতে হচ্ছে না, কারণ গতবারে অর্থাৎ 2024-এ প্রশ্নটা পরীক্ষায় এসে গিয়েছে। তারপরের প্রশ্ন, অশোকের ধর্মের চরিত্র আলোচনা করো, ভালো করে দেখতে হবে। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকের রোম ভারত বাণিজ্য সম্পর্ক। দেখছো 2024-এর প্রশ্ন, এই প্রশ্নও তোমাদের করতে হবে না, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন ইতিহাসে কখনোই রিপিট হয় না। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখছো তোমাদের করতে হবে না, 2024 সালের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো, একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিসঙ্গত, যুক্তিসহ বিচার করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্তযুগকে থেস হোল্ড টাইম বলে কেন চিহ্নিত করা হয়, ভালো করে দেখবে প্রশ্নটা। পরের প্রশ্ন দেখছো, এটা 24-এ এসে গিয়েছে, এটা তোমাদের করতে লাগছে না। পরের প্রশ্ন, গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি আলোচনা করো, এটা কি নবজাগরণ ছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন তোমাদের করতে লাগছে না, 24-এ এসে গিয়েছে। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, অজন্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ বা টিকা। পল্লব স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখছো, এটা করতে হচ্ছে না, এটা 24-এ এসে গিয়েছে। প্রায় আমি তোমাদের 10 থেকে 12টা প্রশ্ন বললাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই 10 থেকে 12টা প্রশ্ন যদি তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা কমন পাবে, এটা নিশ্চিত। এবং এক্সট্রা কিছু সিলেবাস ভিত্তিক নতুন কিছু এক্সট্রা প্রশ্ন আছে, দেখে নাও। এগুলো এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা দেখতে পারো। আর আমাদের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমাদের জন্য, সেখানে এই এক্সট্রা প্রশ্নের অ্যান্সারগুলোও থাকছে। আর যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন যেগুলো 24-এ এসে গিয়েছে, এগুলো তো করতে লাগছে না, তাও দিয়েছি এখানে, কারণ সাজেশনের মধ্যে রাখার কারণ হচ্ছে এগুলো যাতে বাদ দিয়ে তোমরা পড়তে পারো। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা তোমাদের করতে হবে, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, মৌর্য কৃষি ব্যবস্থার উপর টিকা লেখো। তারপরে আছে দেখো, তারপর আছে মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। তারপরে প্রশ্ন, গুপ্ত যুগে নারীর অবস্থানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো, অর্থাৎ সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা। এখানে দেখছো অগ্রাহ্য ব্যবস্থা, এটা করবে না 5 নম্বরের জন্য, এটা গতবারে এসে গিয়েছে। তারপরে গান্ধার শিল্পরীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, মোস্ট ইম্পর্টেন্ট। মথুরা শৈলী ভাস্কর্যের ওপর একটি টিকা, ভালো প্রশ্ন। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল,
একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। ভালো প্রশ্ন। তারপরে দেখো, এটা 24-এ পড়ে গিয়েছে, এটা করার দরকার নেই। এখানে একটা প্রশ্ন আছে অশোকের শিলালিপির সম্পর্কে সংক্ষেপে টিকা, এবং এক্সট্রা কিছু 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের এই পেপারের সাজেশন। এবার অ্যান্সার কিভাবে তোমরা লিখবে সেটা দেখো। এবারে তোমরা দেখো কিভাবে প্রশ্নের উত্তর লিখবে। যেমন প্রথম প্রশ্ন ছিল মৌর্য সাম্রাজ্যের পতন। এখানে প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো। দেখে নাও তোমরা, ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্য ছিল এক বিশাল সুসংহত রাজনৈতিক কাঠামো, যা চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়ে সম্রাট অশোকের শাসনকালে উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। দেখো, ব্রাহ্মণদের অসন্তোষ, সামরিক দুর্বলতা, এইভাবে কোটেশন এখানে ব্যবহার করা হচ্ছে। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হবে, ঠিক আছে? প্রশাসনিক দুর্বলতা। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, এখানে দ্বিতীয় প্রশ্ন অশোকের ধর্মের চরিত্র। দেখে নাও, অশোকের ধর্মের চরিত্র একদম মানে উন্নত মানের অ্যান্সার তোমাদের কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। তাই তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের দুটো ভাষাই স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। যারা তোমরা বাংলায় পারচেস করতে চাইছো বাংলায় করবে, যারা ইংলিশে তোমরা নোটস কিনতে চাইছো ইংলিশেও কিনতে পারো, ঠিক আছে? দেখো, এইভাবে তোমাদের জন্য প্রশ্নের উত্তর কিন্তু রেডি করা আছে। আর আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি সবসময় বেটার করা হয়, আর সর্বদাই মডিফাইও করা হচ্ছে। তোমরা দেখে নাও কিভাবে প্রশ্নের উত্তর তোমাদের রেডি করা হয়েছে। এইভাবে তোমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে এবং শেষে তোমরা সাজেশনও পেয়ে যাবে, ঠিক আছে?